কয়েকজনের কথা শুনি। প্রোডাকশানে দিনকে দিন সব চেঞ্জেস হচ্ছে, চেঞ্জেসটা মেনে নিয়ে চলা, কারণ পরিবর্তনই একমাত্র মানে শাশ্বত, স্থায়ী, যা বলবেন। আর শোভনের কথা শুনলেন, এবার শোভনের সঙ্গে সঙ্গে আরেকজন শোভন যাকে ইন্ট্রোডিউস করলো তাকেও দেখলেন। সকলের মধ্যেই অনেক চাপান্ত চলছে, সেইভাবে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আপনারা আছেন, তাই বঙ্গওয়েজ প্রাইম 8 বছর কমপ্লিট করে 9th ইয়ারে করলো। আশা করি ভালো লাগছে, ভালো লাগলে ডেফিনেটলি লাইক শেয়ার সাবস্ক্রাইব। নমস্কার দর্শক বন্ধুরা, গুটি গুটি পায়ে আমরা চলে এলাম 8 বছরের যাত্রা সম্পূর্ণ করে 9 বছরে পা দিলাম আমাদের বঙ্গভয়েজ প্রাইমের চ্যানেলে। আশা করি আমাদেরকে আপনারা চিনতে পাচ্ছেন। আমার পাশে রয়েছেন আমার খুব অপ্রিয় একজন মানুষ, মানে অতিশয় প্রিয় মানুষ, রাজকুমার দা। বেশ কয়েকটা ফিল্মে আমরা একসাথে কাজ করেছি, আপনারা দেখেছেন। আর তার ঠিক বাম দিকে রয়েছে রোহন, ওই দেখুন হাতে কি একটা নিয়ে বসে আছে। আর তার পাশে রয়েছে সুপ্রতিম, একেও আপনারা দেখেছেন। রোহনই আপনাদের কাছে অপরিচিত মুখ, কারণ রোহন ক্যামেরার পেছনে থাকতে একটু বেশি পছন্দ করে, আর বাকিরা আমরা সবাই একটু ক্যামেরার সামনে থাকতে পছন্দ করি। আর আরেকজন আছে, আর তাকে আপনারা এখনো দেখেন, নতুন মুখ যদিও আপনাদের কাছে, তবে নায়িকা না হয়ে অন্যভাবে এসছেন আজকে। এই দেখুন, চিনতে পারছেন? আর এবার আমাকে প্রবেশকে ছেড়ে দিতে হবে, কারণ গত বছর একটা দুঃখজনক, অতিশয় দুঃখজনক ঘটনায় সে কিছুই প্রায় বলতে পারেনি, যতটুকু আমি বলার বলেছিলাম। আজকে যখন সুযোগ হয়েছে, হতে একটু প্রলেপ লেগেছে। আসুন আমরা শুনে নিই আমাদের ডিরেক্টরের কথা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বঙ্গভয়েজ প্রাইম। আমি প্রবেশ, আর ক্রিয়েটিভ কর্নার ফ্রম দ্য ডিরেক্টর ডেস্কে আপনাদের স্বাগত। আজকে দেখতে দেখতে 8টা বছর আমরা ক্রস করি, আসলাম 9th ইয়ারে। শোভন মোটামুটি আপনাদেরকে ব্রিফ করেছে। আজকে আমাদের সঙ্গে দুজন নতুন মেম্বার জয়েন করতে চলেছে, মানে জয়েন করে নিয়েছে অ্যাকচুয়ালি। সেই কারণেই আপনারা হয়তো ওটা দেখেছেন, সেটা ছিল আমাদের অচেনা বন্ধু, তার ক্লিপিংসগুলো দেখেছেন। আর 5 তারিখে এটা রিলিজ হতে চলছে, অর্থাৎ 5 সেপ্টেম্বর। অ্যান্ড ইটস ট্রিবিউট টু মাই গুরু সত্যজিৎ রায়, তাকে উদ্দেশ্য করে 5 তারিখে আসছে, সেটা ডেফিনেটলি দেখবেন। সেখানকারই নায়িকা অর্থাৎ সুমি আজকে আমাদের সঙ্গে রয়েছে। সেটাই আমি ব্রিফ করব, কীভাবে বঙ্গভয়েজ প্রাইম আজকে 2025-এ 2017 থেকে অনেক চড়াই উতরাই পরে এখানে এসে থামলো। বেসিক্যালি লাস্ট ইয়ার আমি অনেক কিছু বলতে পারিনি, তার কারণ সেটা শোভন আপনাদেরকে বললো। ওদের প্রত্যেকেরই আমি কিছু কিছু কথা বলবো, কিছু স্মৃতি চালনা হবে। তার আগে সুমিকে একটু বলে দিই, আর যারা আপনারা দেখেননি বঙ্গভয়েজ প্রাইমকে, এই লেগ্যাসিটাও ওকে বলতে বলতে আপনাদের কাছে আমি ডেলিভার করছি। তাহলে সুমির সঙ্গে কিছু কথোপকথন করি, আপনারা দেখুন। এসবি স্টুডিও হচ্ছে বঙ্গভয়েজের প্রাইমের পেছনের অংশটা, মানে যে করছে, যে কালকে যে শুট করলে পুরো এসবি স্টুডিও করছে, রাইট? অর্গানাইজেশন বলা যেতে পারে। এখানে এরাও মেম্বার, ও হয়তো জানে না এখানে কে কার মেম্বার, বাট দে আর অল দ্য গোল্ড মেম্বার। কারণ এখানে কেউ পেমেন্ট পায়, কেউ পায় না। শোভন আস্তে আস্তে ওর মেম্বারশিপ এসকালেট করবে, ঠিক আছে? কারণ ওই কোরের মধ্যে ঢুকবে, কারণ যেহেতু আমি প্ল্যাটিনাম মেম্বার, যে কেউ হতে পারে। কেউ যদি এসবি স্টুডিওতে ফান্ডিং করে, তাহলে কোনো প্রডিউসার চলে আসবে, সে ফান্ড করছে, তাকে তো আমি প্ল্যাটিনামই দেবো, ঠিক আছে? তো আমি বেসিক্যালি দ্য ইন্ডিপেন্ডেন্ট কো ফাউন্ডার অফ এসবি স্টুডিও বলা যেতে পারে। এখন অনারারি বলতে পারো, মানে ক্রিয়েটিভ হেড। তো ওইভাবে আমি চালাচ্ছি। তো কিন্তু যেই এসবি স্টুডিও যে প্রোডাক্টগুলো বানাচ্ছে, সেগুলো কোথায় যাচ্ছে? সেগুলো যাচ্ছে বঙ্গভয়েজ প্রাইম, ইটস এ প্ল্যাটফর্ম। তো বঙ্গভয়েজ প্রাইমে আমরা আসে, সে বাইরের থেকে কেউ আসতে পারে, বাট এসবি স্টুডিওর মধ্যে তুমি আমার মেম্বার হলে, তো ইউ আর অলসো গোল্ড মেম্বার, ঠিক? সিলভার ছিল মেম্বার। সিলভার মেম্বার যারা বেসিক্যালি হচ্ছে যারা আমার কিছু স্টুডেন্ট ছিল, মানে যারা হয়তো এখানে কিছু অ্যাক্টিং শিখে তারপর আবার এখানে চলে আসবে, তো তাদেরকে আমি ট্রেন করতাম, তারা পেড, সেটা সিলভার মেম্বার। এবার সিলভার মেম্বার ট্রান্সফার গোল্ড মেম্বার, গোল্ড থেকে তোমার যায় ডায়মন্ড, অ্যান্ড দেন ইস প্ল্যাটিনাম।
2nd সেপ্টেম্বর 2017 হঠাৎই আর হয়েছিল, যেখানে আজকে তোমাদেরকে দাঁড়াতে বললাম সেটাই ছিল হচ্ছে আমার প্রথম ক্যামেরা স্টার্ট। সেটা ছিল স্যামসাং A52 স্টার্ট, সেটা 2017 থেকে শুরু করে 16 আসলো, এখন 2025 চড়াই উতরাই হয়েছে। প্রথম টিমটা বেটা ছিল, অফ হলো, তারপরে শোরুম আসলো। বলছিলাম তো এসবি স্টুডিওর এই ব্যাপার। তারপরে অনেক কাজ করতাম। আমার প্রথম যেটা শুরু হয়েছিল সেটা ছিল ওয়াকিং উইথ লিনা। ওয়াকিং উইথ লিনার আমারই অফিসেরই এক কাস্টমার ছিল, যার সঙ্গে কথা বলে আমরা হই। আমি, আমার এক বোন, কুত্ততো বোন, ও বিবি বলি, ও আমি আর লিনা, এই তিনজন মিলে আমরা এই হক মার্কেটকে কভার করি। এই যেই মেট্রোপলিটন যে বিল্ডিংটা, ওরও একটা লেগাসি আছে, ওগুলোকে কভার করি। তারপরে নন্দন, পার্ক স্ট্রিটের পুরো ওগুলো, আর লাস্টে প্রিন্সেপ। এটা ছিল ওয়াকিং উইথ লিনার ফার্স্ট এপিসোড। তারপরে যাই চট্টগ্রামে, যাই চিটাগং, ইন্টারন্যাশনালি শ্যুট হয়, অনেকগুলো করি, 10টা এপিসোড হয়। তারপরে ওয়াকিং উইথ লিনার থেকে একটা ছন্দপতন হলো, অফ হয়ে গেল, তারা চলে গেল, টিম ভাঙলো। দেন স্টার্টেড দ্য ওয়ান্ডারলুস্ট, মানে ওয়াকিং উইথ লিনা থেকে একটা ওয়ান্ডারলুস্ট হয়ে গেল। ওয়ান্ডারলুস্টের একটা এপিসোড আমরা করি পারমাদানে। এরকম করতে এরকম অনেক কলমস রয়েছে এই বঙ্গজ প্রাইমে। তো ইটস নট জাস্ট আ ইউটিউব চ্যানেল। অনেকে আমাকে ইউটিউবার বলে, বাট আই এম নট অ্যাট অল এ ইউটিউবার, রাদার আমার ফিল্ম মেকার, ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার। তো এখানে অনেকজনকে পেয়েছিলাম। প্রথমে যারা ছিল, লিনা ছিল, মুস্কান ছিল, 2017 কথা বলছি। দেন 18তে প্রথম শর্ট ফিল্ম শর্টকাট। তারপরে টিম ভেঙে যাওয়ার পর এই শোভনরা আসলো, হেলমেট, বিপাশা, এগুলো শুরু হলো, ঠিক আছে। তারপরে অনেক টিমই করেছি। ও কিছু বলবে, আমি আর আমার নিজের রচনার কথা বলে লাভ নেই, বাট এই লেগাসিটা না, এটা খুব দারুণ, মানে অনেক সময় থ্রিল্ড হই। আর এই যে পুরোটার পেছনে যখন আমি বানার পরে ওই যিনি ওনার এখানে ছিলেন, মানে এসবি স্টুডিও, উনি লাস্ট ইয়ার চলে যান। আমার মাকে আমি সব কিছু উৎসর্গ করতাম, মানে কিছু ফিল্ম বানাতাম, তো উনি ফার্স্ট দর্শক ছিল। উনি বলে দিতেন যে ঠিক হচ্ছে কি, যেটা একটা ওপিনিয়ন, মানে আনবায়াসড ওপিনিয়ন। সচরাচর মায়েরা ছেলেদের প্রশংসাই করে, তো মা কিন্তু আমাকে ক্রিটিসাইজই করতে, এটা ভালো হয়েছে, এটা ভালো হয়নি। তো বিপাশা 2.0, যেটা জন্য কিছুটা আমার নাম কি বদনাম, আই ডোন্ট নো, কারো কাছে হয়তো নাম করেছি, কারো কাছে বদনাম হয়েছে, সেটা পার্সপেক্টিভে ছিল। তো সেটা পেয়েছি। সেখানে রাজকুমার দার সঙ্গে আলাপ হয়, সুপ্রতিমা আছে এখানে, এদের কথা বলবে ওরা, ওদের ব্যাপার। এবার তোমাকে আমি পরে বলবো, কারণ তুমি যেহেতু কনিষ্ঠতম, পরে বলবো, আগে পুরো শুনি না, তাহলে সেটা। তো এই করতে করতে 25 বছরে, মানে 2025-এ এই জায়গাতে এখন বঙ্গজ প্রাইম এসে দাঁড়িয়েছে। আর একটা বছর গেলে পুরো একটা দশক হয়ে যাবে। একটা দশক মানে খুব টাফ। অনেকে ভাবে, হয়তো ভাবতো যে কী করছে, ক্যামেরা নিয়ে ভাবছে, বাট এটা পরে বোঝা যাবে। বঙ্গজ প্রাইমের মধ্যে হেন জিনিস নেই, কলকাতা যা যা রয়েছে এখানে রয়েছে। তো ইটস আর্কাইভাল অ্যাকচুয়ালি, এটাই মেন। তো এটা চলে আসলো, আর এখানে আমাদের ছোটোখাটো আজকে একটু খাওয়া দাওয়া এরকম করে এনজয় দেখলেন। সে হচ্ছে সুমির ইন্ট্রোডাকশন দেবো। তার আগে রোহনকে বলিনি। রোহন হচ্ছে বেসিক্যালি ও নতুন মেম্বার, মেনলি আমার সঙ্গেই থাকবে। আমিও ক্যামেরার সামনে আসতে খুব একটা পছন্দ করি না, বাট বাধ্য হয়ে আসতে হয়। তো এবার কিছু কথাবার্তা বলবো আমাদের যারা যারা মেম্বার আছে তাদের কথা। রোহনের কথা বলেছি। রোহন বেসিক্যালি আমার সারথি প্লাস ক্যামেরাও হ্যান্ডেল করছে, আর ওর একটু এডিটিং শেখার ইচ্ছা। ট্রাই করবো যদি এডিটিং শিখিয়ে আমাদের টিমের মধ্যে নিয়ে সেটি কাজ করা যেতে পারে। এবার আমার শোভনের কিছু এক্সপিরিয়েন্স জানতে চাইবো, ও কি বলে না, ওটা আমি পরে বলবো। লাস্ট আমি রাজকুমার তাকে জিজ্ঞেস করবো যে ওর এই এতদিন, ও এসছে 2021 থেকে, মানে 20-21 এত বছর করে ছিল, মাঝখানে গ্যাপ ছিল, কারণ চাকরি বাকরি করছে। তো সেই জন্য ওর কীরকম লাগছে বঙ্গজ প্রাইমকে? নমস্কার, আমি রাজকুমার মিত্র। আমি বঙ্গজে 2021 সাল থেকে রয়েছি। আমি যে প্রথম ফিল্মটা করি সেটা আপনারা সবাই দেখেছি, সেটা হচ্ছে বিপাশা 2.0। এটা প্রথম ছবি ছিল ওর সঙ্গে। খুব ভালো ছবিটা উনি বানিয়েছিলেন এবং আমি অভিনয় করে অত্যন্ত খুশি হয়েছিলাম, আনন্দ পেয়েছিলাম। আপনারা যারা দেখেছেন তারা নিশ্চয়ই আনন্দ পেয়েছেন এবং ছবিটি খুব ভালো পর্যায়ে যায় এবং কিছু পুরস্কার লাভ করে। তারপর আমি আসি উপলব্ধি বলে একটা ছবিতে। খুবই ভালো স্ক্রিপ্ট ছিল, ভালো অভিনয় ছিল প্রত্যেকেরই যারা অভিনয় করেছেন, সেটাও আপনারা আশা করি দেখেছেন। তো আজকে আমি আবার 3য় নম্বর ছবিটা করলাম সঙ্গে। আই এম ভেরি হ্যাপি অ্যান্ড ভেরি প্রাউডফুল যে আমি এরকম একটা সংস্থার সঙ্গে যুক্ত আছি। তো আপনারাও থাকুন,
শুনলেন রাজকুমার দার বক্তব্য, এবার সুপ্রদীপের বক্তব্য শুনবেন। সুপ্রদীপ খুব ব্যস্ত মানুষ, অনেকটা কাজে ব্যস্ত থাকে বিভিন্ন ধরনের। আপনারা শুনে নিন, ওকে আমাদের হয়তো একটু বাদে ছেড়ে দিতে হবে। প্লিজ সুপ্রদীপ কিছু বল। আজ অনেকদিন পর অচেনা বন্ধুর মাধ্যমে আবার আপনাদের সামনে এলাম। বঙ্গভয়েস প্রাইমে আমার প্রথম যেটা সিনেমাটা ছিল সেটা হচ্ছে দুই বন্ধু, সেটাও সত্যজিৎ রায়ের গল্প, লেখা অবলম্বনে হয়েছিল। এটাও অচেনা বন্ধু যেটা আসতে চলেছে, অলরেডি টিজার রিলিজ হয়ে গেছে, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো এর সাথে একটা কথা জেনে রাখি, আজকে বঙ্গভয়েস প্রাইম আমাদের 8 বছর কমপ্লিট করে 9 বছরে পদার্পণ করল, এবং এই সুদীর্ঘ একটা জার্নিতে আপনারা যেভাবে লাইক শেয়ারের মাধ্যমে বঙ্গভয়েস প্রাইমকে আশীর্বাদ করেছেন, আমি আশা করব আগামী দিনেও সেই আশীর্বাদটা বঙ্গভয়েস প্রাইম পাবে, যাতে আমরা আরও ভালো ভালো কন্টেন্ট আপনাদের কাছে আনতে পারি। বঙ্গভয়েস প্রাইমে কিন্তু শুধু মুভি তৈরি হয় না, অনেক ইনফরমেশন ভিডিও অনেক পাওয়া যায়, যেগুলো দেখলে আপনাদের ভালো লাগবে। সুতরাং আগামী দিনে বঙ্গভয়েস প্রাইমে আরও সমৃদ্ধি কামনা করছি। আর হ্যাঁ, আপনাদের কাছ থেকে কিন্তু আমার একটা আবদার, লাইক কমেন্ট শেয়ারটা অবশ্যই করবেন। আজ এইটুকুই বললাম, নমস্কার। বন্ধুরা শুনলেন সুপ্রদীপের কথা। এখন আমাদের যে ঘনিষ্ঠতম মেম্বার তার কিছু কমিউনিটিস ছিল, বাদ পড়ে গেছিল, সে কমিউনিটিসটা হবে এবং তার এক্সপিরিয়েন্স কিছু বলবে। মানে বেশি দিন হয়নি, জাস্ট বলবে কতটা যায় সেটা ইম্পর্টেন্ট। মানে আমি বেসিক্যালি টেস্ট ফিলিংয়ে বিশ্বাস করি, মোট 2020 আর এখানে ছোটো থাকবে। মানে আমি আমার টার্গেটটা অনেক বেশি লাগে, কষ্ট হয় বাট ভালো হয়। কারণ এখনও বঙ্গভয়েস প্রাইম কিন্তু আছে। অনেকে ভেবেছিল বঙ্গভয়েস প্রাইম হয়তো চলে যাবে, এরকম হয়েছে অনেকবার, কিন্তু রয়েছে চড়াই উঠাই সব। তো মৌসুমে কী বলছে সেটা শুনে ভালো লাকি 7 কিছু কাজটা করলো, ওর কাজটা করলো। আর ওর কিছু যেই কম এক্সপিরিয়েন্স কীরকম লাগলো, ও সম্ভবত প্রথমবার এই শর্ট ফিল্মে ছিল, তাই তো? হ্যাঁ, তো ও ডেবিউ করলো। আরেকজন লঞ্চ হলো বঙ্গভয়েস প্রাইম থেকে, একজন আর দুজন লঞ্চ হলো। তো ও বলুক ওর এক্সপিরিয়েন্স কীরকম। নমস্কার সবাইকে, আমি বঙ্গভয়েস প্রাইমে একদমই নতুন, সদ্য জয়েন করেছি মানে বলাই যায়, ঠিক আছে। আবার এটাই প্রথম কাজ। প্রথম দিন থেকে কাজ করে বা এখানে এসে আমি সকলের অনেকটাই সহযোগিতা পেয়েছি, এবং এখানে সকলেই না খুব আপন করে নিয়েছে। পুরো বিষয়টাই ভীষণ ইজি হয়ে গেছে। তো আমি যতটুকু জানি বা শুনেছি দেখেছি সেটা হলো এই যে বঙ্গভয়েস প্রাইম, এখানে শুধুমাত্র ফিল্ম বলবো না, এখানে অনেক ইনফরমেটিভ বিভিন্ন ভিডিও থাকে, যেটা কিন্তু আপনাদের সকলের মনোরঞ্জন করতে অনেকটা বেশি সাহায্য করবে। এবং প্রত্যেকে রিকোয়েস্ট করবো যে আমার ফার্স্ট কাজ অচেনা বন্ধু, সেটা তো সকলে দেখবেনই, এবং তার সাথে সাথে কিন্তু অতি অবশ্যই বঙ্গভয়েস প্রাইমকে সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন আমাদের। ভালো লাগবে আমারও, আপনাদেরও। নমস্কার। দর্শক বন্ধুরা, আপনারা শুনলেন সকলের বক্তব্য। আর সকলের বক্তব্য শুনতে শুনতে, সুপ্রতিম আর সুমির বক্তব্য শুনতে শুনতে আমার একটা ঘটনা মনে পড়ে যাচ্ছে, আমি সেটা বলে দিই চট করে। যে এখন আপনারা প্রায় একটা কথা শুনতে পান, ফুড ব্লগার, ব্লগিং, এই কথাগুলো আপনারা শুনতে পান। তো আমাদের বঙ্গভয়েস প্রাইমে ব্লগিং বা ফুড ব্লগিং যখন শুরু হয়েছিল, তখন কিন্তু এই কনসেপ্টটা অন্তত অন্য স্টেটে হয়তো ছিল, বাইরের স্টেটে অন্যান্য রাজ্যে ছিল, কলকাতা বা পশ্চিমবঙ্গে একদম ছিলই না। আমরাই বলা যেতে পারে পায়োনিয়ার। আমি এখানে একটু ইন্টারাপ্ট করছি শোভনকে। বেসিক্যালি আমি যখন স্টার্ট করি, ব্লগিংয়ের কনসেপ্ট এসছে ব্লগ থেকে, জাস্ট লেখালেখির থেকে, তারপর সেটা ব্লগ হলো, ভিডিও ইন ব্লগিং, তো ব্লগ, ঠিক আছে। আমি ব্লগ করতাম না, আমরা ডকু শ্যুট করতাম, যেটা হচ্ছে বেসিক্যালি এই কলকাতার উপরেই করেছিলাম। তো এটা বেসিক্যালি ডকু ফিকশনের মতন হতো, বিকজ আমরা হার্ডকোর ফিল্ম মেকিংয়ের থেকেই এসেছি। সো কল নিজেরা টিকটকার, নরা ইউটিউবার, আমি ছোটো করছি না কাউকে, বাট ডকুমেন্টারির ভেতরে হচ্ছে আমাকে কিছু রিসোর্স প্রপার ওয়েতে দিতে হয়। আমি যেখানে সেখানে, মানে যেই কারণে আমাদের একটা ফিল্ম হলো না, সেলফি, যেখানে সেখানে আমরা যে শ্যুট করে ফেলি, সেটা করা যায় না। কিন্তু আমাকে এটা করার জন্য একটা পারমিশন নিতে হয়। আমি যেখানেও শ্যুট করছি, আই হ্যাভ টেকেন দ্য পারমিশন, নাহলে আমি করি না। তাই সেইভাবেই করে শ্যুট করে আমি কারোরও করাই যায় না। এই কামস অফ দ্য প্রাইভেসি অ্যাক্টের মধ্যে পড়ে। যেই একটা আমি এখন
সাইন করেছিল সুমি, সেটাও একটা পার্ট, একটা প্রসেসের পার্ট। আমি এরকম করতে পারি না, ইভেন আমি কোনো অ্যানিমেলসকেও শ্যুট করতে পারি না এরকম করে, ঠিক আছে? তো এটা বলছি যারা শিখে জানতে চান সেই জন্য, যারা ও বললো না এটা ইজ নট আ এন্টারটেনমেন্ট, ইজ বেসিক্যালি ইনফোটেনমেন্ট চ্যানেল, এটাই করার চেষ্টা করছি। আমি শোভনকে বলবো কন্টিনিউ করতে। বল। তো ফুড ব্লগিং করতে করতে আমরা বিভিন্ন জায়গায় গেছি। ব্লগিং ঠিক নয়, আবার আমি প্রবেশের কথাটা আর একটু বলে দিই। আমরা সেটাকে সত্যিকার একরকমভাবে ডকু ফিচার টাইপের আমরা বানাতাম, এবং সেগুলো কেমন হতো আপনারা পুরনো ভিডিওগুলো একটু দেখে নেবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। কলকাতার মধ্যে যে মাটনের সিঙ্গারা বা সামোসা, সেটা কলকাতাতেই হয়। আর এখন আমরা রয়েছি এটা বার্গার কিং ক্যাফেতে, জাস্ট কয়েকদিন আগে থেকেই করলাম। অ্যান্ড দিস অ্যাম্বিয়েন্স ইজ অ্যামেজিং, সেই জন্য এখানে করলাম এইবারের আমাদের অ্যানিভার্সারি শ্যুট। আর তার সাথে সাথে অবশ্যই এখানকার খাবার দাবারগুলো কেমন হয় সেগুলো একটু চেখে দেখবো, আর নিশ্চয়ই জানাবো আপনাদের। আপনারাও আসবেন, কারণ বারবার আমি আমার ওই ধরনের সো কল্ড ব্লগিংয়ে কিন্তু একটা কথা বলতাম যে খাবারের স্বাদ কেমন এটা কিন্তু আপনাকেই চেখে দেখতে হবে, এটা কিন্তু কোনো ব্লগার আপনাকে বলে দিতে পারবে না। ঠিক আছে, ভালো থাকবেন বন্ধুরা। আর আপাতত আমরা ঢুকে যাই আমাদের রসনা তৃপ্তির দিকে। ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে অন্য কোনো এপিসোডে, অন্য কোনো ভাবে। নমস্কার। রোহন ক্যামেরা, রোহন কিছু বলবে, আমি রোহনকে বলছি ওকে বলার জন্য। অ্যাকচুয়ালি কী বলবো আমি জানি না। প্রথম অভিজ্ঞতা কাজে দাদার সূত্রে প্রথম শুটে নিজের চোখে দেখা অভিনয় জগৎটা কিছু বলতে পারবো না, বাট অভিজ্ঞতাটা খুব ভালোই ছিল দাদার সাথে। ধন্যবাদ। রোহন অ্যাকচুয়ালি ক্যামেরার পেছনে থাকে, যারা ক্যামেরার পেছনে তারা কথা অ্যাকসাস বলেন, বললে প্রবলেম হয় অ্যাকচুয়ালি, কারণ তাদের মাইন্ড অন্যরকম চলে, কারণ এইগুলো স্ক্রিপ্টেড হয়, সকলেই তো সব রকম হতে পারে না, সেই জন্য একটু ঘাবড়ে। তার নতুন এসছে, একটু ট্রেনিং দরকার। আর ও এডিটিং যেটা করতে চাইছে আমি ট্রাই করবো, এডিটিংটা ওকে যদি করতে পারি তাহলে আখেরে হয়তো আমাদের টিমেরই লাভ হবে। লাভ মানে আমাদের এখানে একজন ডেডিকেটেড এডিটারের প্রয়োজন। আমি সব দিকে সামলাতে অ্যাকচুয়ালি মানে পাইলড আপ হয়ে যায় কাজের মধ্যে। তো আজকের জন্য একটুখানি, আমার এখনও খাওয়া হয়নি, বাট আমি ওই খাওয়াতে কনসেন্ট্রেট করি। এখানে মোটামুটি আমাদের সেলিব্রেশন একটা চেষ্টা চলছে। আর নেক্সট ওয়েবিসোড ক্রেডিট কর্নার ফর দ্য ডিটেলস আবার দেখা হবে কি অচেনা বন্ধুর একটা রিভিউ নিয়ে, মেকিং বলতে পারেন, বিটিএস নিতে। আর 5th of September ডেফিনেটলি দেখবেন। আজ 2nd সেপ্টেম্বর বঙ্গওয়েজ প্রাইমের যাত্রা 9 বছরে পা দিল। এই বছর কীরকম কাটে দেখা যাক। চেষ্টা করি ভালো ভালো সিরিজ বানানোর, কতখানি ভালো হয় জানি না, ট্রাই করছি। সঙ্গে থাকবেন। বাই, টেক কেয়ার, ভালো